আলিয়া কোথায় আছে গয়না? মানে আমি আপনাকে বললাম আমি জানি না। ব্যাস, অনেক হয়েছে। আর কত মিথ্যে কথা বলবে? আমি এতক্ষণ তোমার সঙ্গ এই জন্য দিচ্ছিলাম কারণ আমার মনে হয়েছিল তুমি সৎ, কখনো কাউকে তুমি আঘাত করতে পারোই না। কিন্তু সব জায়গায় আলিয়াকে খোঁজার পরেও আমরা ওর ট্রেস পাচ্ছি না, কোথাও কোনো রকম খোঁজ খবর নেই ওর। আর সব প্রমাণ তোমার বিরুদ্ধে রয়েছে। এসবের কি মানে বের করবো আমি? আর কতটা বিশ্বাস করব আমি তোমাকে? বিশ্বাস শুধু খিদে আপনার কাছে। পেট ভরে গেলেই খিদে মিটে গেল। প্রমাণ পাওয়া গেছে তাই বিশ্বাস শেষ। শুধু এটুকুই চেনেন আপনি আমাকে? আপনি আমাকে সন্দেহ করছেন। আপনি জানেন না আমি কেমন। দেখো গয়না, আমি তোমার উপর সন্দেহ করতে চাই না, কিন্তু আলিয়ার সঙ্গে আমার বিয়েটা আটকানোর জন্য যদি তুমি ওকে কোথাও লুকিয়ে রাখো তাহলে তুমি এটা ঠিক করোনি। এ ভগবান, এরকম নাটকবাজ বৌমা আমাকে দিও না আলিয়ার মতো। আমি একটা কথা বুঝতে পারছি না, আলিয়া এমন কি কথা জেনে ফেললো? কাজের মেয়ের সঙ্গে ঝগড়া হলো, এই দুজনের মধ্যে কেন ঝগড়া হলো? এটার খোঁজ নিতেই হবে। যদি এই রহস্যটা জানতে পারি তাহলে হয়তো আমি আবার টাকা রোজগার করার সুযোগ পেয়ে যাব। সকাল থেকে রাত হয়ে গেল কিন্তু এখন ওর কোনো খোঁজ পেলাম না আমরা। আর আমার কাছে কোনো রাস্তা নেই তোমাকে প্রশ্ন করা ছাড়া। তুমি তো আমাকে বলেছিলে রুম থেকে চলে যাওয়ার জন্য। তুমি আমাকে বলেছিলে না যে তুমি ওর কাছে থাকতে চাও? ডাক্তারবাবু, আপনি গিয়ে কিছু খেয়ে নিন। আমি এখানে আছি আলিয়ার কাছে। কেন থাকতে চেয়েছিলে তুমি বলো? উত্তর দাও। কারণ আমি জানতে চেয়েছিলাম আলিয়া কেন আমাকে বারবার বিপদে ফেলছে, কেন একটার পর একটা নাটক করে যাচ্ছে আমাকে ফাঁসানোর জন্য। আর এবারে আমি জানতে পেরে গেছি যে আলিয়া কেন আমার সঙ্গে শত্রুতা করছে। কি জানতে পেরে গেছো গয়না? এটাই যে আলিয়া আমার আর আপনার জোর করে বিয়ের ব্যাপারে সব জানে। আর কত মিথ্যে নাটক সাজাবি তুই? তোর কি মনে হয় তোর সাজানো গল্পগুলো শুনে আমার পরিবার তোকে বৌমা বলে স্বীকার করে নেবে? না, আমি তা কোনোদিনও হতে দেব না। আমি আমার ছেলের জীবন নষ্ট হতে দিতে পারবো না। পুরো বাড়ি খুঁজে ফেললাম, তো আলিয়াকে তো কোথাও খুঁজে পেলাম না। তাহলে আলিয়া গেল কোথায়? আর এই সমস্ত নতুন ড্রামা আবার আলিয়া নাকি সত্যি সত্যি গয়না আলিয়াকে মেরে ফেলেছে? এখন শুধু একটাই জায়গা বাকি আছে খোঁজার। আয়ুষ্মান তোর সঙ্গে আছে বলে আমার পরিবার তোকে এখনো কিছু করেনি। আলিয়াকে এখনো খুঁজে পাওয়া যায়নি, আর যা কিছু হচ্ছে সব তোর জন্য হচ্ছে। না কমলা মা,
আমি কোনো মিথ্যে অভিযোগ করছি না। আমি সেটাই বলছি যেটা আলিয়া আমাকে বলেছে। ও সব কিছু জানে আমার আর ডাক্তারবাবুর জোর করে বিয়ের ব্যাপারে। মিথ্যে। আচ্ছা তুই নিজেই বল, আলিয়া যদি তোদের জোর করে বিয়ের কথাটা জানতো তাহলে ও কি সবার কাছে বলতো না? আর অন্যদের কথা ভাব, কেউ কোনো আলোচনা করবে না এই ব্যাপারে। আর উর্বশীদি, যদি উনি জানতে পারেন তাহলে আয়ুষ্মানের ডক্টরের সার্টিফিকেটটা উনি কোনোদিনই ফেরত দেবেন না, আর আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে। আরে তুই এতটা স্বার্থপর, জোর করে বিয়ের কথাটা সবাইকে বলতে যাচ্ছিলি? আরে তার থেকে তো ভালো তুই আমাকে মেরেই ফেল। আলিয়াকে তো তুই উধাও করে দিয়েছিস। আমার ছেলের জীবনটাকে আমি নষ্ট হতে দিতে পারবো না। মেরে ফেল না আমাকে, আমাকে মার, তারপর আয়ুষ্মানকেও মেরে ফেলিস, তাতে তুই শান্তি পাবি। কমলা মা, আপনি এসব কি বলছেন? আরে আমি ডাক্তারবাবুর ভবিষ্যৎ নষ্ট কেন করব? আমি তো বেঁচে রয়েছি ওনার খুশির কারণে। আর আমি জানি না আলিয়া কোথায় উধাও হয়ে গেছে, আমি সত্যিই জানি না। শুধু আমি এটুকু জানি যে ওর এই উধাও হয়ে যাওয়ার পিছনে ওর নিজেরই হাত আছে। ও খুব চালাক। চুপ! আমার হবু বৌমার বিষয়ে আমি একটাও ভুল কথা শুনতে পারবো না। হ্যাঁ গয়না, আলিয়াকে খারাপ করা বন্ধ করে, ওর বিষয়ে আজে বাজে কথা বলো না। ডাক্তারবাবু, আমি আলিয়ার ব্যাপারে খারাপ বলছি, কিন্তু সেটাই সত্যি। ও নিজেই আমার সামনে এটা স্বীকার করেছে যে ও আপনার আর আমার জোর করে বিয়ের ব্যাপারে সব জানে। আর আমি এগুলোই রেকর্ড করেছিলাম, কিন্তু আমি এটাই বুঝতে পারছি না যে আমি যেটা রেকর্ডিং করেছিলাম সেটা কোথায় গেল আর এইটা কোথা থেকে এলো। গয়না, তুমি বারবার বলছো তোমার কিছু মনে নেই। আরে এটা কি করে হতে পারে? গয়না, গয়না! ইন্সপেক্টর, এই গয়না ওই আমার মেয়েকে কিডন্যাপ করেছে। অ্যারেস্ট করুন ওকে। না, উর্বশী আন্টি এসব কি বলছেন? আপনি পুলিশকে বাড়িতে নিয়ে এসেছেন আর এখনো তো কিছু প্রমাণই হয়নি। ম্যাম, আপনি যান, আমাদের কোনো কমপ্লেন করার নেই। পুলিশ গয়নাকে না নিয়ে এখান থেকে যাবে না। আর যদি বলো প্রমাণের কথা, তাহলে ওই রেকর্ডিংটা আছে যেখানে আমার মেয়ে চিৎকার করে করে বলছে গয়না যেন ওকে কিছু না করে। আরে এইটা গয়না, আমাকে ছেড়ে দাও। তুমি এমনটা কেন করছো? আমায় আয়ুষ্মানকে বিয়ে করতে দাও না। গয়না প্লিজ, এরকম করো না প্লিজ। গয়না, আমায় ছেড়ে দাও। গয়না! না না, এটা মিথ্যে রেকর্ডিং। আমার কথা বিশ্বাস করুন। আমি জানি না আলিয়া কোথায় আছে। আপনারা আমার কথা বিশ্বাস ইন্সপেক্টর, করুন। আমার কাছে প্রমাণ আছে। ও মিথ্যে বলছে, ওকে গ্রেফতার করুন। হে ভগবান, এটা এটা কার রক্তের দাগ? এই রক্তের দাগ দেখে মনে হচ্ছে যেন কাউকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। এটা আবার আলিয়ার রক্তের দাগ নয় তো? আপনারা পিছিয়ে যান, আমাকে দেখতে দিন। এই চুড়ি আর নুপুরটা কার? এই চুড়ি আর নুপুর গয়নার তো, কিন্তু এখানে কি করে এলো? সত্যি সত্যি গয়না আবার আলিয়াকে মেরে ফেলেনি তো?
সবাই কি বলছেন? আমি কিচ্ছু করিনি আলিয়ার সঙ্গে। তাই যদি তুই কিছুই না করে থাকিস তাহলে তোর হাতে এই চুরি ভাঙা দাগ এলো কোথা থেকে? আমি জানি না, আমি কিছু জানি না আলিয়ার ব্যাপারে। আরে আমি তো এটাই বুঝতে পারছি না এগুলো কি হচ্ছে। আয়ুষ, আমি তোকে বলেছিলাম না যে এই মেয়েটাই আলিয়ার সঙ্গে কিছু একটা করেছে? এখানে তো আরো প্রমাণও পাওয়া যাচ্ছে তার। আরে বলে ফেল, তুই আলিয়ার সঙ্গে কি করেছিস? কোথায় আছে ও? কোথায় আছে? আমি জানি না কমলা মা, আমি জানি না। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি। কখন থেকে সেই একটা কথাই শুনে যাচ্ছি আমি। কিন্তু এইসব প্রমাণ, প্রথমে ফোনের রেকর্ডিং, তারপর তোমার নূপুর, চুড়ি, তোমার হাতে এই চুড়ির চিহ্ন, আর কতগুলো প্রমাণ সামনে এলে তুমি নিজের অপরাধ স্বীকার করবে সেটা বলো আমায়। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আপনারা সবাই আমার কথা কেন বিশ্বাস করছেন না? আমি সত্যি বলছি, আমি কিছু মনে করতে পারছি না যে আলিয়ার ঘর থেকে বেরোনোর পরে কি হলো আসলে। আর ডাক্তারবাবু, ডাক্তারবাবু অন্তত আপনি আমার কথা বিশ্বাস করুন, সবাইকে বলুন না। আরে অন্তত আপনি কিছু বলুন, আপনি ওনাদের দয়া সবাইকে। করে আমার ছেলেকে এবার ছেড়ে দে। যতটা তোর পাশে থাকা দরকার ছিল ততটা ও পাশে ছিল। এবার নিজের মিথ্যে গল্প বন্ধ করে সত্যি কথাটা বল যে আলিয়া কোথায়, কি করেছিস তুই ওর সঙ্গে? আমার মেয়ে যখন বলছে যে ও কিচ্ছু করেনি, তখন আপনারা ওর কথা কেন বিশ্বাস করছেন না? সবাই মিলে একের পর এক ওর নামে মিথ্যে অভিযোগ আনছে। আরে আমি ওর মা হই, আমি জানি যে আমার মেয়ে কখনো কারোর কোনো ক্ষতি করতে পারে না। এই যে শোনো, চুপ করো। আমি জানি তোমার মেয়ে কি করতে পারে আর কি নয়। আমাদের কাছে হাত জোর করার বদলে, আমাদেরকে বোঝানোর বদলে একে বোঝাও। তাড়াতাড়ি যেন নিজের অপরাধ স্বীকার করে নেয়, নয়তো পুলিশ যদি মারধর শুরু করে দেয় তাহলে সেটা ভালো হবে না, বুঝেছ? ও এইভাবে স্বীকার করবে না, ওকে জেলে নিয়ে যান আর আপনারা নিজেদের মতো করে জিজ্ঞাসাবাদ করে জানুন। যা না, আমি ওকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমাদের সাথে নিয়ে যাচ্ছি। সবিতা, অ্যারেস্ট করো ওকে। না ম্যাডাম, না ম্যাডাম। দাঁড়ান ইন্সপেক্টর। আপনি গয়নাকে অ্যারেস্ট করতে পারবেন না। কেন নিয়ে যেতে পারবে না? কারণ সন্দেহ করে কাউকে অ্যারেস্ট করা যায় না, তাও অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া। আলিয়ার নিখোঁজ হওয়াতে এখনো এতটাও সময় পেরিয়ে যায়নি। আপনি যা জিজ্ঞেস করতে চান এখানেই করুন। আয়ুষ, তুই এখনো ওর হয়ে কথা বলছিস? ওকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আলিয়ার খবর জানতে পারবো কি করে? মা, আলিয়া এই বাড়ি থেকেই নিখোঁজ হয়েছে, তাই যা কিছু খোঁজ নেওয়ার এই বাড়ি থেকেই তো শুরু করা উচিত। গয়নার কোনো উকিল নেই এই শহরে, ও কাউকেই চেনে না। ও নির্দোষ হলে নিজেকে কি করে প্রমাণ করবে? আর 24 ঘন্টার মধ্যে যদি আলিয়াকে না পাওয়া যায় তাহলে আমি নিজে গিয়ে রিপোর্ট লেখাবো, আর এর পেছনে যারই হাত থাকুক না কেন তাকে শাস্তি দেওয়াবো। যে কারোরই হাত আছে মানে কি? এর পেছনে গয়নাই আছে। যদি গয়নাও হয় তাহলে গয়নাও গ্রেফতার হবে, ও শাস্তি পাবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনার মনে হয় আমি এগুলো করেছি বলে আপনি আমাকে সন্দেহ করছেন? ইন্সপেক্টর ম্যাডাম, শেষবার আমি আলিয়াকে ওর রুমেই দেখেছিলাম। ওখানে গিয়ে দেখতে পারেন, হয়তো কোনো প্রমাণ পেতে পারেন। ঠিক বলেছেন আপনি। আমাদের ফরেনসিক টিমকেও ডেকে নিচ্ছি এখানে, যাতে এখানে ফিঙ্গারপ্রিন্টটাও দেখতে পারি আমরা। আর হ্যাঁ সঞ্জয়, আলিয়ার রুম আর এই রুমটা দুটোই সিল করে দাও। ঠিক আছে ইন্সপেক্টর, চলো সবাই, পুলিশকে তাদের কাজ করতে দাও। কমলা চলো।
আমি তোকে ছাড়বো না গয়না। তুই আয়ুষ্মানের প্রথম স্ত্রী, আর ওর কুষ্ঠির যা দোষ সেটা তোর উপরেই আসবে, আমার মেয়ের উপরে না। জানি না এসব কি হচ্ছে। আসলে আলিয়ার ঘরে কাল রাতে কি হয়েছিল? আয়ুষ্মান তোমাকে জেলে যাওয়া থেকে বাঁচিয়েছে, কিন্তু আমি তোমাকে আমার বাড়িতে এক মুহূর্ত সহ্য করব না, বুঝেছো? পিসিমা, আপনি এরকম কেন বলছেন? আমি কিচ্ছু করিনি, আমি জানি না আলিয়া কোথায় আছে, আমি সত্যি বলছি। হ্যাঁ দিদি, আমার মেয়ে কখনো কারোর কোনো ক্ষতি করেনি, আর করতেও পারে না। কষ্ট দিয়েছে, তাও আবার মনে। দিদি একদম ঠিক বলছেন, গয়না এখানে থাকার যোগ্যই নয়। কমলা মা, এই চুপ! আর একটা কথাও আমি শুনতে চাই না তোমার মুখ থেকে। বেরিয়ে যাও এখান থেকে। আমার বাড়িতে তোমার জন্য কোনো জায়গা নেই। পিসিমা, মানুষকে রাস্তা আর নিজের সীমা ভেবে চিনতে পার করা উচিত। আর এই যে মেয়ে, তুমি তোমার সমস্ত সীমা পার করে দিয়েছো। মনে রেখো, যদি 24 ঘন্টার মধ্যে আলিয়াকে না পাওয়া যায়, তাহলে তোমায় এখানে আমার বাড়ির সামনে থেকে গ্রেফতার করাবো আর সোজা জেলে পাঠাবো, বুঝেছো? চল মা, চল আমরা আমাদের গ্রামে ফিরে যাই। এরা তোর ওপর জানি না আরো কি কি দোষ চাপাবে। আমার তো ভয় হচ্ছে এই ভেবে এরপরে এরা তোর সঙ্গে আর কি কি করবে। চল মা, চল এখান থেকে। মেয়েকে কিডন্যাপ করেছে, অ্যারেস্ট করুন ওকে। আরে বল, আলিয়ার সঙ্গে তুই কি করেছিস? কোথায় আছে ও? ডাক্তারবাবু, আপনার মনে হয় আমি এগুলো করেছি বলে আপনি আমাকে সন্দেহ করছেন? দাদা, তুমি গয়নাকে কিভাবে বাড়ি থেকে বের করে দিতে পারো?
দাদা আমার দিকে দেখো আর উত্তর দাও। তুমি কি গয়নার উপর সন্দেহ করছো? তোমারও কি তাহলে অন্যদের মতনই মনে হচ্ছে যে আলিয়াকে ওই মেরেছে? দাদা আমি জানি না সত্যি কোনটা মিথ্যে কোনটা। একদিকে তো আলিয়ার কোনো খোঁজ পাচ্ছি না, আর অন্যদিকে সব প্রমাণ গয়নার বিরুদ্ধে রয়েছে। আর সবাই মনে করছে যে গয়নাই হয়তো আলিয়ার কোনো ক্ষতি করেছে। আরে ওইসব ছাড়ো, নিজের কথা বলো। তোমার মনের মধ্যে কি চলছে? তোমারও কি মনে হচ্ছে যে গয়না আলিয়ার সাথে এরকম কাজ করতে পারে? ঈশান, আমি সত্যিটা জানি না, কিন্তু আমি এটা মানতে পারবো না যে গয়না কিছু করতে পারে। আর ও এমন নয় যে কারোর কোনো ক্ষতি করবে। ও কিছু একটা হয়েছে। আলিয়া নিখোঁজ। আমার তো এটা ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে, ও কোথায় আছে আর ওর সঙ্গে হয়েছিলটা কি। মা, তুমি এত চিন্তা করো না। তুমি তো এটা জানো তাই না যে আমি এসব কিচ্ছু করিনি? তাহলে তুমি ভয় কেন পাচ্ছো?